দুইটি শক্তিশালী আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইটি আয়াত বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য অবশ্যই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের যে ভিডিওটি আমি আপনাদের মাঝে উপহার দিচ্ছি সেটা হলো, যাদের যে সমস্ত ভাই বোনদের বিবাহ হচ্ছে না, যারা বিবাহ করতে চান, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, যাদের বয়স দিন দিন বেড়ে যাচ্ছে কিন্তু বিবাহের কোনো সঠিক সমাধান আপনারা পাচ্ছেন না, আপনাদের সঠিক জায়গা থেকে বিবাহের ঘর আসছে না। অনেক ভাই রয়েছেন যাদের বিবাহের চেষ্টা রয়েছে, মা বাবা বিবাহ করানোর জন্য অনেক চেষ্টা করতেছেন, বিবাহের ঘর আসে, বিবাহ করানোর সবকিছু ঠিক হয়ে যায় কিন্তু বিবাহ ভেঙে যায়। এমন অনেক ভাইয়েরা রয়েছেন যাদের বিবাহের জন্য অনেক আপনাদের ভোগান্তি করতে হচ্ছে। তো ওই সমস্ত ভাইদেরকে বলবো, আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটি আপনি কন্টিনিউ করুন। আজকের এই ভিডিওটির মধ্যে যে আমলটি দেওয়া হবে, এই আমলটি আপনি করে দেখুন ইনশাআল্লাহ। এখন চলতেছে জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম যে 10 দিন রয়েছে, এই 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, অনেক প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 10 দিনের আমল রমজানের অন্য দিনের আমলের চেয়েও অধিক প্রিয়। রমজানের মধ্যে রোজা রাখলে যেমন সওয়াব পাওয়া যায়, এই জিলহজ মাসের প্রথম এই 9 দিনের রোজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রমজানের মতো সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে সমস্ত ভাইয়েরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, অবশ্যই কন্টিনিউ করে এই ভিডিওটির আমল আপনি করবেন ইনশাআল্লাহ। আপনাদের বিবাহের ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। শুধুমাত্র দুইটি আয়াতের আমল আপনাদেরকে করতে হবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দুইটি শক্তিশালী আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইটি আয়াত বলেছেন। সূরা তাহার মধ্যে রয়েছে ওই আয়াতটি, আমি একটু পরেই আপনাদেরকে বলে দিব। ওই আয়াতটির নিয়ম আপনাদেরকে বলে দিব। ধৈর্য সহকারে আপনাদেরকে শুধুমাত্র ভিডিওটি দেখতে হবে। যদি আপনি একজন এই সমস্যার রোগী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আপনি ইনশাআল্লাহ সঠিক একটি সমাধান পাবেন ইনশাআল্লাহ। যে সমস্ত বোনেরা রয়েছেন, যে সমস্ত মা বাবা আপনাদের সন্তানদেরকে বিবাহের সঠিক একটি সমাধান দিতে পারছেন না, সঠিক জায়গায় বিবাহ দিতে পারছেন না, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি একজন গার্ডিয়ান হিসাবে, আপনি একজন মা হিসাবে, আপনি একজন বাবা হিসেবে এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ। আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ছেলে মেয়ের উভয়ের বিবাহের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন, কিন্তু আমরা সঠিক সময়ে সঠিক আমল করতে পারি না, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলগুলো কবুল করেন না। তো আমি আর কথা দীর্ঘায়িত করব না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। এখনই আমি আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত আয়াত আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এবং এই আয়াতের যে নিয়ম রয়েছে এই নিয়মটি আপনাদেরকে বলে দিব। আয়াতটি পড়ানোর পরে আপনাদেরকে নিয়মটি বলে দিব। আপনারা নিয়মটি খুব মনোযোগ সহকারে শুনবেন, কিভাবে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। এই সঠিক নিয়মে আপনি আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের যে মনের আশা রয়েছে, আপনাদের মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনই আমি আপনাদেরকে সেই পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহার 31 নাম্বার এবং এই যে 32 নাম্বার আয়াতটি এখনই সহিশুদ্ধ ভাবে বলে দিব, এবং নিয়মটিও আপনাদেরকে বলে দিব। আমি আপনাদেরকে সূরা তাহার 31 নাম্বার এবং 32 নাম্বার আয়াত সহিশুদ্ধ ভাবে প্রথমে বলে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى وأمر أهلك بالصلاة واصطبر عليها ونسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটাই হলো সূরা তহার 31 এবং 32 নম্বর আয়াত। এই আয়াত আপনারা সুন্দরভাবে একটি খাতার মধ্যে লিখবেন। লেখার পরে এই আয়াতটি আপনারা একটি তাবিজের মধ্যে ভরে ওই তাবিজটি আপনার ডান বাহুতে বেঁধে রাখবেন। আপনার বিবাহ হওয়ার আগ পর্যন্ত এই আমলটি আপনি করবেন। এখন জিলহজ মাসের প্রথম দিক চলতেছে। জিলহজ মাসের প্রথম 9 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত প্রিয়। এই 9 দিনের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অন্যান্য মাসের তুলনায় অনেক প্রিয়, অনেক দামি। এজন্য আপনারা এই জিলহজ মাসে আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি বলতে পারেন এখন তো জিলহজ মাস চলতেছে না, অন্য টাইমে তো আপনারা দেখতে পারেন ভিডিওটি। এজন্য আপনারা যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারেন। এই আয়াতটি লিখে তাবিজের মধ্যে ভরে আপনার বাহুতে বেঁধে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি একজন বোন হন আর একজন আপনি ভাই, আপনাদের উভয়ের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই আমলের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনারা আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এই আমলটি করার আগে প্রথমে ওযু করে নেবেন। পবিত্রতা সহিত আপনারা একটি কলম আর একটি খাতা নিয়ে আপনারা এই আয়াত দুটি সুন্দরভাবে একটি খাতার মধ্যে লিখবেন। আপনি যদি না লিখতে পারেন আপনার পার্শ্ববর্তী আপনার নিকটস্থ কোনো হুজুর দিয়ে অথবা আপনি যারা এই লেখা সম্পর্কে পারদর্শী তাদের কাছে গিয়ে এই আয়াত দুটি লেখাবেন। লিখিয়ে আপনি একটি নিজেই এই তাবিজের মধ্যে এই আয়াতটি সুন্দরভাবে ভরে দিবেন। এরপর আপনার বাহুতে বেঁধে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিবাহের উত্তম ফয়সালা করে দিবেন। যদি কেউ আপনাকে বান মেরে থাকে এই বান কেটে যাবে, আপনার বিবাহের ইনশাআল্লাহ সঠিক ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।